আমার বাবু পড়তে বসেছে, ওর পরশুদিন পরীক্ষা, সোমবার থেকে। দেখেছ? বাবু একবার হাই বলে দে তো। আর এই যে এখন বাজছে তোমার 1:10, এবার ভাত দেবো। চলো, তার আগে আজকে এখানে হচ্ছে মাছ ভাজাটা হচ্ছে ওদের, আর আজকে বানাবো একটুখানি রায়তা। তা চলো। দুপুর 1:10 বাজছে, এবার খাবার বাড়বো। মাছ ভাজাটা হয়ে গেলে ওদেরও ভাত দিয়ে দেবো। তার আগে ভাবলাম এতটা গরম পড়েছে দুদিন, একটু রায়তা বানাই। প্রত্যেক দিন আমাদের ভাতের সঙ্গে টক দই, একটু চিনি, কখনো একটুখানি উপর থেকে বিট লবণ দিয়ে খাওয়া হয়। আবার মানে তোমার জলখাবারতে লস্যিও খাওয়া হচ্ছে। তা আজকে মনে হলো এরপর তো দুদিন সোমবার থেকে বাবুর পরীক্ষা শুরু হয়ে যাবে, বাবুর বাবারও স্কুল শুরু হয়ে যাবে, 2-3 দিন ছুটি আছে, শুক্র শনি রবি 3 দিন। তাহলে আজকে একটু রায়তা বানাই। আর এই রায়তাটা গ্রীষ্মকাল ভোর আমাদের বাড়িতে হয়, আমার তো খুব পছন্দের। আজকাল দেখছি বাবুরও পছন্দ হচ্ছে, বাবুর বাবারও পছন্দ হচ্ছে। তা চলো ঝটপট করে বানিয়ে নিই, তারপর আবার রান্নাবান্না, মানে রান্না তো কমপ্লিট হয়ে গেছে, খেতে দেবো। এই সময়টাতে একটুখানি মানে ওই বাবু পড়তে বসেছে, ওর বাবা মাধ্যমিকের খাতা দেখছে, আর আমারও মোটামুটি রান্না কমপ্লিট। এবার ওই মাছ ভাজাটা হয়ে গেলে খেতে দেবো। খাওয়া টাওয়া করে ধোয়াধুয়ি করে, আসলে কী জানো তো, সেই হোলি স্পেশাল আমি একটা কিচেন টিস্যু পেপারের উপর দিয়ে একটা কালার দিয়ে করেছিলাম না, যেটা আমি তৈরি করেছিলাম প্রথমবার। আর সেটা বাবু পেছন দিকে দিয়ে দেখেছিল, আমি বললাম ঠিক আছে তুই নিজে হাতে করবি, ও বললো হ্যাঁ করবো। তা সেদিন সন্ধে হয়ে গিয়েছিলো, আজকে বলেছে মা আমি দুপুরে খাবার টাবার পর কিন্তু একবার করবো। না ঠিক আছে নি, সারাক্ষণ তো পড়ছিস, একবার দুবার এরকম এন্টারটেনমেন্টে কিছু দরকার। তা আমি এখানে গাজর, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কুচিয়ে নিলাম। দইটা আমি সকালবেলাতেই জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম রায়তা বানাবো, মানে অন্যরকম বানাবো, শ্রীখণ্ড টাইপের বানাবো। তা ভালোভাবেই জলটা ঝরে গেছে, শ্রীখণ্ড আর বানালাম না, ওই জন্য রায়তা বানিয়ে দিচ্ছি। একটু চিনি গুঁড়ো, একটু বিট লবণ দিয়ে খুব ভালো করে দইটা ফেটিয়ে নেবো। জল ঝরানো দইটা হলে না টক ভাবটা কম থাকে, তাহলে অল্প চিনি দিলেই হয়ে যায়। আর এইভাবে জল ঝরানো দই দিয়ে শ্রীখণ্ডটাও খুব ভালো হয়। আমের সিজনের সময় ম্যাঙ্গো শ্রীখণ্ডটা খুব সুন্দর টেস্টি লাগে। প্রত্যেকটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখবে। আর এতটা টেস্টিও, যারা খাও তারা তো জানো। আর এই রায়তাটা না জাস্ট অসাধারণ নয়। বুঁদি রায়তাটা ভালো হয়, মানে বুঁদি রায়তাটা যেটা বেসনের বোঁদেগুলো ভেজে তার সঙ্গে এই দইয়ের সঙ্গে রায়তাটা, সেটাও ভালো লাগে। কিন্তু এটা জাস্ট অসাধারণ লাগে। এই যে গাজর, একটু টমেটোও দেয় অনেকে, আমি দিইনি টমেটো, ধনেপাতাটা দিইনি। কারণ ধনেপাতা টমেটোটা বাবু পছন্দ করে না, দইয়ের সঙ্গে টকটক ভাবটা অতটা ভালো লাগবে না। তার জন্য আমি গাজর, শসা, কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ দিলাম। আর একটুখানি ওই বিট লবণ আর একটুখানি তোমার চিনি গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিলাম। একটু ভাজা জিরে গুঁড়ো দেবো, টেস্টটা খুব ভালো লাগবে। আর একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যা মানে ঝাল হয় না তো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জাস্ট ওপর থেকে একটুখানি, যে ফ্লেভারটা আসে। কয়েকটা সাধারণ উপকরণ, বেশি পরিশ্রমের নয়, তাড়াতাড়ি হয়েও যায়। তা চলো ঝটপট করে দিয়ে খাবারটা বেড়ে ফেলবো। আজকে আমি তো পছন্দের রান্নাগুলো করেছি, পাটের শাকের ঝোল রসুন ফোড়ন দিয়ে, আর ইঁচড়ের তরকারি, কাঁচা কলা ভাজা, রায়তা। কোন দিক থেকে করছিস? উল্টো দিকে করছিস? এখন বাবু ওই যে কাগজের ওপর হোলি স্পেশাল ওই কাগজটা কিচেন টিস্যুর ওপর তৈরি করছে। এখন মোটামুটি 2:30-3টে বাজছে। এবার এই পাতাটা নাও, এই পাতাটার মধ্যে মানে অনেকগুলো ডট দাও কালারের। যেখানে খুশি, এগুলো একদম ভর্তি, এগুলো ভর্তি। সব রকম কালার মিলে করে দে। সবগুলো কালার অনেক। ইচ্ছা মতো যতগুলো কালার ফুটবে সবগুলো দিয়ে দে। হয়েছে? আর দেখ কি কালার দিবি, আর কিছু কালার দিবি? হ্যাঁ, এখানে রাখ, দিয়ে জল নিয়ে গ্লাসে করে। হ্যাঁ, ওখানে জল আছে, দে 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 দে, যেন সবটাই। তুমি যেটা লিখলে সেটা ধরো, দিয়ে সোজা করে বসিয়ে দাও। হাসি দে। দিদি পেনের কালিটা একটু হ্যাপি হোলিটা তুই বড় করে লিখতিস, মানে একটু মোটা মোটা, তাহলে লেখাটা পরিষ্কার বুঝে তাদের রঙ হয়ে গেল। ম্যাজিক না?